আমরা যেহেতু বিভাজনের রাজনীতি পছন্দ করি না, সেই জন্য মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে জিয়ারতের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী এই কার্ড উদ্বোধন করেছেন। আমরা তো ধমক এবং ধামকিতে বিশ্বাস করি না, এবং যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, এবং সেগুলো আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলোর উত্তর দেয়া। আমরা প্রথমে দেখছি যে প্রথম দিন কৃষকের কাজে লাগে কিনা। মন্ত্রী পরিষদ প্রথম বৈঠকে 1550 কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করেছে। বাংলাদেশের ইতিহাসে একবারই ঘটেছিল, সেটি হচ্ছে মরহুমা বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 5000 টাকা করে মওকুফ করা হয়েছিল। আমরা দ্বিতীয় বিষয় হচ্ছে যে টাকা পৌঁছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অতীতে কখনো টাকা পৌঁছায়নি। তাহলে টাকা পৌঁছাবো কিভাবে? টাকা পৌঁছানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে যদি আপনি বিজ্ঞানকে ভিত্তি করেন। এবং আপনারা মনে আছে বাংলাদেশে অনেক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স হয়েছে, এবং এখানে ডক্টর দেবপ্রিয় আছেন, উনি হিসাবগুলো করতে পারেন। বাংলাদেশে এই পর্যন্ত কত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে আমাদের সামাজিক নিরাপত্তা বিষয়ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এবং কত আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। কিন্তু আমরা দায়িত্ব নেয়ার 13 দিনের মধ্যে আমরা ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের আবহমান সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি, এবং একই সঙ্গে আমরা মনে করি যে আন্তর্জাতিকতায় বিশ্বাস করি। সেই কারণেই সে গান্ধার হোক, আর ভারতের মাদ্রাজ হোক, বা হচ্ছে মিয়ানমার হোক, লাও হোক, ক্যাম্বোডিয়া হোক, বা থাইল্যান্ডের চৈত্র সংক্রান্তি যেটাকে বলে সংক্রান্ত হোক, আমরা পয়লা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করেছি। আমরা যেহেতু বিভাজনের রাজনীতি পছন্দ করি না, সেই জন্য মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে জিয়ারতের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী এই কার্ড উদ্বোধন করেছেন। আমরা কিভাবে গিয়েছি দুটো উদাহরণ দেই, যা আপনারা সবসময় বলেছেন, আমরা সেটাকে বাস্তবায়ন করেছি। যে আমাদের তালিকাভুক্তির ক্ষেত্রে দুটো ত্রুটি হয়, যার তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তিনি তালিকাভুক্ত হন না, যার তালিকাভুক্ত হওয়ার কথা ছিল না তিনি তালিকাভুক্ত হন। এইটাকে আমরা নিরসন করেছি আপনাদের দেখানো, যেটা বিজ্ঞান ভিত্তিক পভার্টি মিনস টেস্ট করেছি, যে এই হচ্ছে স্কোর হলে তিনি ফ্যামিলি কার্ড পাবেন। ঠিক একই কায়দায় কৃষক কার্ডের ক্ষেত্রেও তাই করা হয়েছে, এবং আমরা প্রতিনিয়ত চাচ্ছি। এবং আপনারা খেয়াল করেছেন বাংলাদেশে অনেক অর্জন হয়েছে, কিন্তু কৃষককে কেউ মর্যাদা দেয়নি। আপনারা জানেন যে একটা ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলতে যান তখন কি কি লাগে, আর এবার তফসিলি ব্যাংক চিপস নিয়ে কৃষকের কাছে গেছে। আগের অতীতের অনেক পুরস্কার পাওয়া গেছে অনানুষ্ঠানিক খাতে, কিন্তু আমরা আনুষ্ঠানিক খাতে এটা প্রবর্তন করেছি। তাহলে আমাদের অবশ্যই আপনাদের, বিশেষ করে নাগরিক সমাজকে আমাদের উপরে ওয়াচ করতে হবে, যাতে করে আমরা জবাবদিহি থাকি এবং কোনোভাবেই ত্রুটিগুলো না হয়। অবশ্যই আমরা চাই যে নাগরিক সমাজ এই বিষয়ে আমাদেরকে রাখবে। দ্বিতীয় বিষয় আমাদের উল্লেখ করতে হবে, সেটিও আমরা অতীত থেকে শিখেছি বা আপনাদের বিভিন্ন গবেষণা থেকে শিখেছি, যে বৈষম্য নিরসনের একমাত্র উপায় হচ্ছে আপনার প্রাথমিক স্বাস্থ্যসেবায় সকলকে স্বাস্থ্য প্রদান করা। এটা একটা প্রমাণিত সত্য। একই সাথে সত্য হচ্ছে যে নারীকে যদি শিক্ষিত করা যায় তাহলে হচ্ছে অগ্রগতি ঘটবে। তাহলে আপনি আস্থা পাবেন কোথায়? আপনারা নিঃসন্দেহে বলেছেন আস্থার তো বিরাট সংকট আছে। অবশ্যই আমরা সেটা অতীতের আমাদের রেকর্ড তাই বলে। মরহুমা বেগম খালেদা জিয়ার সময় নারী শিক্ষাকে কোন পর্যন্ত নেওয়া হয়েছিল, এবং আপনারা জানেন যে শ্রমবাজারে, আনুষ্ঠানিক শ্রমবাজারে তার সময়ে যে পরিমাণ নারী অংশগ্রহণ করেছে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এবং আমরা এও জানি যে বাংলাদেশের ইতিহাসে চীনের ক্ষেত্রে বলা হয় দারিদ্র্য বিমোচনের একটা ইতিহাস তৈরি করেছে। তার সময়
প্রায় 2 কোটি মানুষ দারিদ্র থেকে মুক্ত হয়েছে। আর 1 মিনিট, তারপরে হচ্ছে যে আমরা অঞ্চল ভিত্তিক কাজ করছি। ইতিমধ্যেই দেখেছেন মা এবং শিশুর ক্ষেত্রে আমরা যে মাতৃ সদন ছিল, যেটা আসলে সাকসেসফুল প্রোগ্রাম, এটা কিন্তু গত একনেকে পাশ করেছি। এবার শেষ কথা বলি যে আমরা সবাই সংকটে আছি। আপনি যদি কেতাবি অর্থনীতিবিদদের কাছে শোনেন, যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, দুর্ভিক্ষ পীড়িত এবং তার সাথে তেল সংকট জড়িত হয়েছে। সেটা আন্তর্জাতিক মুদ্রা তহবিলই হোক আর কেতাবি অর্থনীতি বলবে যে এই অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, এর কোনো ভায়াবিলিটি নাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিষয়কে লক্ষ্য করেছেন এবং তখন তিনি বের করেছেন যে এই পরিস্থিতিতে কেউ জয়ী হচ্ছে, এবং তিনি নিজ উদ্যোগে উপসাগরীয় অঞ্চলে যেখানে উদ্বৃত্ত পুঁজি হয়েছিল আর বাংলাদেশে উদ্বৃত্ত শ্রমিক ছিল, তার মানে তিনি নিজ উদ্যোগে বাংলাদেশের অর্থনীতির যে লাইফ লাইন, সেটা হচ্ছে যে রেমিটেন্স প্রবাহ, সেটা শুরু করেছেন। একই সঙ্গে পোশাক শিল্প খাতের অধ্যয়ন করেছেন। এবং আমরা আশা করি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, মানবিক, কল্যাণকর, গণতান্ত্রিক সরকার। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আমরা সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয়ের দিকে যাচ্ছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুরু করেছেন। আমরা তো বলছি, আপনারা আমাদেরকে সমাধানের রাস্তাগুলো বলবেন। এবং লাস্ট এই পয়েন্টটা আমাকে বলতেই হবে, কারণ বাস্তবায়ন কিভাবে নিশ্চিত করব, কারণ আমাদের প্রত্যেকটি কর্মসূচি নির্ধারিত এবং কিভাবে বাস্তবায়িত হবে সেগুলোও সুলিখিত। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই সবাই মিলে সম্মিলিত উদ্যোগে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।